बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम FCPS পার্ট 1 এক্সামিনেশন 2026 জুন মেডিসিন কোশ্চেন্স অফ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 10 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে প্রশ্নটি এসেছিল তা ছিল এরকম: এ 72-year-old man with chronic heart failure is taking digoxin. He presents with nausea, vomiting, loss of appetite, visual disturbances and an ECG is performed. Lead in, which of the following is the most characteristic ECG finding of digoxin toxicity? Option A, ventricular bigeminy. Option B, complete AV block. Option C, sinus bradycardia. Option D, short QT interval. Option E, atrial fibrillation. What will be the correct answer? Correct answer is ventricular bigeminy. এখন যদি আমরা প্রশ্নটি বাংলায় করতে চাই তাহলে দেখা যাবে যে 72 বছর বয়সী একজন পুরুষ রোগী দীর্ঘদিন ধরে ক্রনিক হার্ট ফেলিওরের জন্য ডিগক্সিন সেবন করছেন। বর্তমানে তিনি উপস্থিত হয়েছেন বমি বমি ভাব, যেটাকে নৌশিয়া বলে, বমি, ভমিটিং, ক্ষুধামন্দা, যেটাকে লস অফ অ্যাপিটাইট বলা হয়, এবং দৃষ্টিজনিত সমস্যা, ভিজুয়াল ডিস্টারবেন্স নিয়ে। এই রোগীটির একটা ইসিজি করা হলো। এখন প্রশ্ন হলো যে নিচের কোন ইসিজি ফাইন্ডিংটি ডিগক্সিন টক্সিসিটি এর সবচেয়ে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য? এ নাম্বার অপশন ভেন্ট্রিকুলার বাইজেমিনি, কমপ্লিট এভি ব্লক, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, শর্ট কিউটি ইন্টারভাল, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই 5টা অপশন দেওয়া ছিল পরীক্ষায়। সঠিক উত্তর হবে ভেন্ট্রিকুলার বাইজেমিনি। এখন আমরা দেখব কেন এটা সঠিক উত্তর হবে। এক্সপ্লেনেশন করি প্রথমে, যে প্রথম ধাপ রোগ নির্ণয় করতে হবে। FCPS পরীক্ষায় অনেক সময় রোগের নাম সরাসরি লেখা থাকে না, বরং এক্সামিনার কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লু দেন, যেগুলো একত্র করলে ডায়াগনোসিস বের করতে হয়। এই স্টেমে রয়েছে 1 নম্বর ডিগক্সিন থেরাপি, 2 নম্বর পেশেন্টের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস রয়েছে এবং ভিজুয়াল ডিস্টারবেন্স রয়েছে। এই 3টি ক্লু একসাথে দেখলেই প্রথমে মাথায় আসতে হবে ডিগক্সিন টক্সিসিটি। এটি FCPS এর অত্যন্ত প্রিয় এবং বারবার পরীক্ষায় আসা একটা প্রশ্ন। এখন আমরা স্টেম অ্যানালাইসিস করব, ক্লু ধরে ধরে ব্যাখ্যা করব। ডিগক্সিন ইউজ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু? ডিগক্সিন একটা কার্ডিয়াক গ্লাইকোসাইড। এটি প্রধানত ব্যবহৃত হয় ক্রনিক হার্ট ফেলিওরে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। ডিগক্সিনের থেরাপিউটিক ইন্ডেক্স অত্যন্ত ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স কি থেরাপিউটিক ডোজ এবং টক্সিক ডোজের মধ্যে ব্যবধান খুবই কম, ফলে অল্প বৃদ্ধি পেলেও টক্সিসিটি হতে পারে। এটা হলো ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। বিশেষ করে কাদের হয়? বিশেষ করে এল্ডারলি পেশেন্টস, রেনাল ফেলিওরের পেশেন্ট, অথবা পেশেন্টের যদি হাইপোক্যালেমিয়া থাকে, হাইপোম্যাগনেসিমিয়া যদি থাকে, অথবা ড্রাগ ইন্টারেকশনের কারণেও এটা হতে পারে। FCPS পার্লের ভিতরে যদি দেখি যে ডিগক্সিন ব্যবহারকারীর বৃদ্ধ রোগীর নতুন জিআই সিমটমস যদি দেখা দেয়, তাহলে সেটাকে টক্সিসিটি ভাবতে হবে। নৌশিয়া প্লাস ভমিটিং প্লাস অ্যানোরেক্সিয়া কেন গুরুত্বপূর্ণ? ডিগক্সিন টক্সিসিটি এর সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে প্রাথমিক লক্ষণ হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমস। এখানে কি কি জিনিস দেখতে পাওয়া যায়? দেখা যায় নৌশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। অনেক ক্ষেত্রে অ্যারিথমিয়া শুরু হওয়ার আগেই জিআই সিমটমস দেখা যায়। তাই স্টেমে জিআই সিমটমস থাকলে ডিগক্সিন টক্সিসিটি এর সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভিজুয়াল ডিস্টারবেন্স কেন মাস্টারগুলো? ভিজুয়াল ডিস্টারবেন্স হলো ডিগক্সিন টক্সিসিটি এর সবচেয়ে বিখ্যাত ক্লিনিক্যাল ফিচার। সবচেয়ে ক্লাসিক ম্যানিফেস্টেশন হলো জ্যান্থোপসিয়া। জ্যান্থোপসিয়া কি? রোগীর চারপাশের জিনিসপত্র হলুদ অথবা হলুদ সবুজাভ দেখতে শুরু করেন, এটাকে জ্যান্থোপসিয়া বলা হয়। এছাড়াও কি কি জিনিস দেখা যেতে পারে? এছাড়াও দেখা যেতে পারে ব্লাড ভিশন, মানে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, হ্যালো অ্যারাউন্ড লাইটস, ফটোফোবিয়া, অল্টার্ড কালার পারসেপশন। FCPS পার্লের ভিতরে যদি দেখি যে ডিগক্সিন প্লাস ইয়েলো ভিশন ইকুয়াল টু ডিগক্সিন টক্সিসিটি, এটি একটি অত্যন্ত হাই ইয়েল্ড অ্যাসোসিয়েশন। এখন আমরা ডিগক্সিনের মেকানিজম অফ অ্যাকশন দেখব। ডিগক্সিন কাজ করে সোডিয়াম অথবা পটাশিয়াম ATPase পাম্প ইনহিবিশনের মাধ্যমে। ফলে কি হয়? ইন্ট্রাসেলুলার সোডিয়াম বৃদ্ধি পায়, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বৃদ্ধি পায়, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বৃদ্ধি পায়। এই কারণে হার্ট ফেলিওরে এটি উপকারী, কিন্তু টক্সিসিটি হলে ইলেকট্রিক্যাল ইনস্ট্যাবিলিটি তৈরি হয়। ফলে কি হয়? অটোমেটিসিটি এটা ইনক্রিজ হয়,
ভেন্ট্রিকুলার ইরিটেবিলিটি ইনক্রিজ হয়, একটোপিক অ্যাক্টিভিটি ইনক্রিজ হয় এবং বিভিন্ন অ্যারিথমিয়ার সৃষ্টি হয়। ভেন্ট্রিকুলার বাইজেমিনি কেন সঠিক উত্তর? এখন আমরা দেখব ভেন্ট্রিকুলার বাইজেমিনি কি। ইসিজিতে যখন একটি নর্মাল বিটের পর একটি পিভিসি প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন আসে এবং এই প্যাটার্ন বারবার পুনরাবৃত্তি হয়, তখন তাকে বলা হয় ভেন্ট্রিকুলার বাইজেমিনি। এর প্যাটার্নটা হলো এরকম যে নর্মাল বিট, তারপর একটা প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, তারপর নর্মাল বিট, এরপর আবার প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, এটা রিপিট হতে থাকে। ডিগক্সিন টক্সিসিটিতে ভেন্ট্রিকুলার বাইজেমিনি কেন হয়? ডিগক্সিন টক্সিসিটি এর ফলে ডিলেড আফটার ডিপোলারাইজেশন হয়। ডিলেড আফটার ডিপোলারাইজেশন কি? কার্ডিয়াক সেল রিপোলারাইজেশন শেষ হওয়ার পরে অতিরিক্ত ইলেকট্রিক্যাল ডিসচার্জ তৈরি হওয়া। এই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে পিভিসিতে, ভেন্ট্রিকুলার একটোপিক্স তৈরি করে। যখন পিভিসি প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বারবার অল্টারনেট প্যাটার্নে আসে, তখন ইসিজিতে দেখা যায় ভেন্ট্রিকুলার বাইজেমিনি। এই কারণেই এটি ডিগক্সিন টক্সিসিটি এর সবচেয়ে ক্যারেক্টারিস্টিক ইসিজি ফাইন্ডিং। ডিগক্সিন টক্সিসিটিতে ইসিজিতে আর কি কি দেখা যায়? কমন ফাইন্ডিংস হলো পিভিসি প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার বাইজেমিনি, ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি, জাংশনাল ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এভি ব্লক, সিভিয়ার টক্সিসিটি, বাইডিরেকশনাল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। বাইডিরেকশনাল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এফসিপিএস ফেভারিট ফ্যাক্ট। বাইডিরেকশনাল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলো এমন একটি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যেখানে কিউআরএক্স এক্সিস বিট টু বিট পরিবর্তিত হয়। এটি ডিগক্সিন টক্সিসিটি এর সাথে অত্যন্ত স্ট্রংলি অ্যাসোসিয়েটেড। এফসিপিএস পার্লের মধ্যে যদি দেখি যে বাইডিরেকশনাল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া দেখলে ডিগক্সিন টক্সিসিটি ভাবতে হবে। এখন আমরা আসি যে অন্যান্য অপশনগুলো কেন সঠিক নয়। অপশন বিতে দেওয়া ছিল কমপ্লিট এভি ব্লক। ডিগক্সিন এভি নোড এর কন্ডাকশনকে স্লো করে, ফলে এভি ব্লক হতে পারে, কিন্তু এটা মোস্ট ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং নয়, হলমার্ক ইসিজি প্যাটার্ন নয়। অপশন সিতে ছিল সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। ডিগক্সিন ভ্যাগাল টোন বৃদ্ধি করে, ফলে হার্ট রেট কমে যেতে পারে, কিন্তু এটি নন স্পেসিফিক। বহু অবস্থায় ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, তাই এটি বেস্ট অ্যান্সার নয়। অপশন ডিতে ছিল শর্ট কিউটি ইন্টারভাল। ডিগক্সিনে থেরাপিউটিক ইফেক্ট হিসেবে কিউটি কিছুটা শর্ট হতে পারে, কিন্তু এটি টক্সিসিটি এর মার্কার নয়, এটা ডায়াগনস্টিক ফাইন্ডিং নয়। অপশন ইতে ছিল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ডিগক্সিন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রেট কন্ট্রোলে ব্যবহৃত হয়, কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডিগক্সিন টক্সিসিটি এর ক্যারেক্টারিস্টিক ফিচার নয়, টক্সিসিটি নির্দেশ করে না। এখন যদি আমরা এফসিপিএস হাই এল পয়েন্টের মধ্যে আসি, তাহলে দেখা যাচ্ছে যে ডিগক্সিন টক্সিসিটির ক্লিনিক্যাল ফিচার্স নৌশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স। ক্লাসিক ভিজুয়াল ফাইন্ডিং কী পাবো? জ্যান্থোপসিয়া পাবো আমরা। এবং আমরা যদি ইসিজি করি, ইসিজি ফাইন্ডিং কী পাবো? প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন পাবো, ভেন্ট্রিকুলার বাইজেমিনি পাবো, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লক পাবো, বাইডিরেকশনাল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া পাবো। এটা কিভাবে কাজ করে, মেকানিজম কি? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ইনহিবিশনের মাধ্যমে এটা কাজ করে। কাদের বেশি হয় বা রিস্ক ফ্যাক্টর কি? ওল্ড এজে বেশি হয়, বয়স যাদের বেশি তাদের বেশি হয় রেনাল ফেলিওর, যাদের কিডনিতে সমস্যা থাকে তাদের হয় হাইপোক্যালেমিয়া, যদি পটাশিয়াম কম হয় সেক্ষেত্রে হতে পারে। মেমোরি ট্রিক এর মধ্যে যদি দেখি যে ডিগক্সিন, ডিতে আমরা ডিস্টার্ব ভিশন দিয়ে মনে রাখতে পারি, আইতে ইনক্রিজড অটোমেটিসিটি, জিতে জিআই সিমটমস, ওতে অড রিদম, এক্সতে এক্সট্রা ভেন্ট্রিকুলার বিট বা পিভিসি, রেজাল্ট ইকুয়াল টু ভেন্ট্রিকুলার বাইজেমিনি। এফসিপিএস এক্সাম রুলের ভিতরে দেখি যে হুয়েন ইউসি, যখন আমরা দেখব যে ডিগক্সিন সাথে জিআই সিমটম আছে প্লাস ভিজুয়াল ডিস্টারবেন্স আছে, তখন সেটাকে ডিগক্সিন টক্সিসিটি ভাবতে হবে এবং আমাদেরকে ইমিডিয়েটলি লুক করতে হবে ভেন্ট্রিকুলার বাইজেমিনি। ফাইনাল অ্যান্সার হবে ভেন্ট্রিকুলার বাইজেমিনি। এফসিপিএস ওয়ান লাইনারের ভিতরে যদি আমরা দেখি যে এ পেশেন্ট রিসিভিং ডিগক্সিন who develops nausea, vomiting, anorexia and visual disturbances most likely has digoxin toxicity. The toxicity increases ventricular automaticity and produces frequent PVCs, making ventricular bigeminy the most characteristic ECG finding. এখানে ডেভিডসনের একটা বক্স দেওয়া রয়েছে, বক্স নাম্বার 16.33, যে ডিগক্সিন টক্সিসিটিতে
কিছু এক্সট্রা কার্ডিয়াক ম্যানিফেস্টেশন পাওয়া যায়। একটা হলো অ্যানোরেক্সিয়া, নওসিয়া, ভমিটিং, ডায়রিয়া এবং অল্টার্ড কালার ভিশন, যেটাকে আমরা জ্যান্থোপসিয়া বলে থাকি। এবং কার্ডিয়াক কিছু ম্যানিফেস্টেশন পাওয়া যায়, যেমন ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যায়, মাল্টিপল ভেন্ট্রিকুলার একটোপিক্স পাওয়া যায়, ভেন্ট্রিকুলার বাইজেমিনি পাওয়া যায়, যেটার আরেকটা নাম হলো অল্টারনেট ভেন্ট্রিকুলার একটোপিক্স, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া পাওয়া যায় উইথ ভ্যারিয়েবল ব্লক, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া পাওয়া যায় এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।